স্যার একটু দরজাটা খুলেন স্যার। স্যার একটু দরজাটা খুলেন। কি ছিল এটা? প্রাইভেট ছিল। কোন স্যারে পড়াইলো এটা? প্রাইভেট পড়ায় কোন স্যারে? হ্যাঁ কলেজে। তারপর তারা এই আমাদের প্রশাসনিক ভবনে থাকতেছে। আপনি একজন শিক্ষক হয়ে স্যার এইভাবে পালাতে পারেন না স্যার। আমাদের কথার উত্তর দিয়ে যান স্যার। স্যার আপনি কক্ষে কিভাবে থাকেন স্যার? সরকার তো আপনাকে টাকা দিচ্ছে, তারপরে আপনি কলেজ কক্ষে কিভাবে থাকেন? স্যার একটু দাঁড়ান স্যার। ফরিদপুরের সদরপুর সরকারি কলেজ, যেখানে জ্ঞানের আলো ছড়ানোর কথা, সেখানে এখন চলছে অনিয়মের অন্ধকারের রাজত্ব। একাডেমিক ভবন দখল করে কয়েকজন শিক্ষকই বানিয়ে নিয়েছেন ব্যক্তিগত টিচার্স কোয়ার্টার। তৃতীয় তলায় কারা থাকে? তৃতীয় তলা সিনিয়র শিক্ষকরা থাকে। আর দ্বিতীয় তলায়? দ্বিতীয় তলায় প্রভাষক স্যাররা 2-4 দিন থাকতে পারে। সরকারের নিয়মে এখন হচ্ছে কি, যেমন ধরো যে এটা তো নিয়মে নাই, আমি যেহেতু সরকারি জব করি তাই না, আমার তো প্রতিদিনে থাকতে হবে, তাহলে সেটা তো রুলসেই আছে। কিন্তু অনেক সময় হয়তো দেখা গেলো যে কোনো কারণে তার পারিবারিক বা কোনো ইস্যুর কারণে তো। কলেজের কোনো কক্ষে শিক্ষক থাকার নিয়ম কি কোথাও আছে বাংলাদেশে? এখানে কলেজের পক্ষে তো থাকার নিয়ম নাই, কিন্তু যেমন আমাদের লজ আছে, তো ওই পাশে শিক্ষকদের লজ আছে। ওইটা তো শিক্ষকদের না, ছাত্রাবাস। না ওই পাশে শিক্ষকদের, ওইটা ছাত্রাবাস স্যার। ওইটা কোথাও আপনি শিক্ষকদের থাকার দেখাতে পারবেন না স্যার। শিক্ষকদের জন্য ডরমেটরি আলাদা রয়েছে স্যার, সেটাই পাশে, এটা আমরা জানি স্যার। ওইটা কি কোথাও আছে স্যার কাগজ করুন? ওই পাশে আছে, ওইটা আমি যখন। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা ওই পাশের কথা বাদ দিই, কিন্তু আমরা 207 নম্বর কক্ষে দেখলাম স্যার। আচ্ছা তুমি এই যে কালকে প্রিন্সেস স্যার যে ছুটি নিয়ে গেছে, ওইটার অফিস কপি আছে না? অফিস কপিটা নিয়ে আসো স্যার। ওই যে আমরা 207 বা 208 যে কক্ষটি দেখলাম, সেই কক্ষে আমরা প্রায় 5টি বেড দেখলাম। সেখানে শিক্ষকরাও দেখলাম কেউ বসে আছে, কেউ বিভিন্ন কিছু করছে স্যার। সেইটা কি স্যার দোতলা? ওইটা তো কক্ষ নাম্বার লেখা স্যার। ওইটার ক্ষেত্রে কি বলবেন? ওটা হচ্ছে পরিত্যক্ত। এখন হচ্ছে কি, পরিত্যক্ত হওয়ার কারণে মানে ওখানে ক্লাস টাস হয় না। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের লজে না থাক বলেন চা খান, চা খেতে সমস্যা নেই, এটা তো আর আপনার কাছে দিচ্ছি না। আচ্ছা এখন অফিসিয়াল যে লজ, সে ওই লজে কাজ চলছিল, যে কাজ চলাকালীন সময় এরা তখন উঠে আসছে স্যার। গত 2 মাস আগেও, তার আগেও স্যার আমরা তাদের অবস্থান দেখেছি এবং সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। কাজ কতদিন যাবত চলছে স্যার? এইটা এর মাঝে কি, এর আগে উপরে টিন শেডের মানে টিন শেডের টিনগুলো সেট করা হয়েছে, পরবর্তীতে ওই যে ফ্লোরে টাইলস করা হয়েছে। টাইলস করার পরে তারপর তারা আবার ফেরত যাবে, কিন্তু এখনো যায়নি। স্যার গতদিনও বলছে তাদেরকে আপনারা দ্রুত শিফট করেন। ক্লাসরুমে চলছে তাদের কোচিং বাণিজ্য, আর এসব কারণেই ভেঙে পড়েছে কলেজের স্বাভাবিক শিক্ষার পরিবেশ। সরেজমিনে গেলে দেখা যায় কলেজের মূল ভবনের একাধিক কক্ষ দখল করে বছরের পর বছর বসবাস করছেন কিছু শিক্ষক। সরকারি ভবন ব্যক্তিগত ব্যবহারে ব্যাহত হচ্ছে একাডেমিক কার্যক্রম। এরই মধ্যে সবচেয়ে বিতর্কিত অভিযোগ, সরকারি শ্রেণীকক্ষেই চলছে ব্যক্তিগত কোচিং ব্যবসা। শিক্ষকরা নিয়মিত আসে না, আর নিয়মিত না আসার কারণে আমাদের শিক্ষার্থীরা পর্যাপ্ত উপস্থিত হয় না। শিক্ষক উপস্থিতি অনেক কম, মানে তুলনামূলক বলা যায় অনেক কম। এটা আমাদের কমন রুমে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের প্রিন্সিপালদের বলছি যে আমাদের একটা রুম দেন, বা আমাদের একটা কমন রুম দেন, আমাদের একটা বসার, আমাদের একটা রুম। তারপরেও দেখতেছি আমাদের এই প্রশাসনিক ভবনে স্যাররা আপনার থাকতেছে, তারা অবশ্যই বেতন সরকারে দিতেছে, তাদের বাসা ভাড়াও দিতেছে। তারপর তারা এই আমাদের প্রশাসনিক ভবনে থাকতেছে, তারপর আমাদের ছাত্র সংসদ ভবনে থাকতেছে। আমরা এইগুলো দেখতেছি, কিন্তু স্যারদের বলি, তারপর স্যাররা কিছু করতেছে না। আর করবেই কীভাবে? স্যাররা তো সবাই ভাবতেছে বা এরকম যে থাকি, সমস্যা কি, যে সবই তো কলেজের। এটা কি তোমাদের কমন রুম দখল করে থাকতেছে স্যাররা? জি কমন রুম প্লাস একাডেমি ভবন, ছাত্র সংসদ, এগুলো স্যাররা থাকতেছে। শুক্র ও শনিবার সরকারি ছুটির দিনেও কলেজ খোলা রাখা হয় শুধু এই কোচিং ক্লাসের জন্য। এতে জড়িত রয়েছেন কলেজের বেশ কয়েকজন প্রভাবশালী শিক্ষক। আজকে শুক্রবার। আচ্ছা শুক্রবারে কলেজ আসছো কেন? কলেজ আসছি কারণ স্যার আমাদের পড়ায়, তো স্যারের পরীক্ষা আছে, এর জন্য আসছি। আর এই তোমরা কি কলেজেই পড়ো নাকি অন্য কোথাও? হ্যাঁ কলেজেই পড়ি। শুক্রবারে স্যার আমাদের আলাদা করে একটা পড়ায়, সবাইকে গ্রুপ সাবজেক্ট। প্রাইভেট পড়ায় কোন স্যারে? এটা হচ্ছে ইংরেজি
স্যার, আমাদের কলেজের যুক্তিবিদ্যা স্যার। ছাত্রদের অভিযোগ ক্লাসে স্যারদের পাওয়া যায় না, কিন্তু প্রাইভেট পড়ালেই সেই একই ক্লাসরুমে চলে বাড়তি যত্ন। সরকারি ফ্যান, লাইট, বেঞ্চ সবই ব্যবহার হচ্ছে ব্যক্তিগত আয়ের উৎস হিসেবে। মূল সমস্যাগুলো হচ্ছে আমাদের এই কলেজে দূর দূরান্ত থেকে অনেক সাধারণ শিক্ষার্থীরা পড়াশোনা করার জন্য আসে। তাদের থাকার কোনো ব্যবস্থা আমরা এখনও কলেজ কর্তৃপক্ষ দেখি নাই তাদের জন্য থাকার কোনো ব্যবস্থা করেছে। তারপরে সমস্যা হচ্ছে কলেজের পরিবেশ। কলেজে আপনি তাকালে দেখবেন অপরিষ্কার, অপরিচ্ছন্ন। তারপরে বিভিন্ন ভবনে আপনার আগাছা জন্মে গেছে, যে তার একটা জলযন্ত্র প্রমাণে যে এই ভবনটাতে। কলেজ সূত্র জানায় 40 জন শিক্ষক থাকলেও নিয়মিত কলেজে আসেন অর্ধেকেরও কম। ফলে সিলেবাস শেষ না হওয়ায় পরীক্ষার্থীরা পড়ছেন চরম দুশ্চিন্তায়। এখানে টোটাল স্টুডেন্ট হওয়ার কথা হচ্ছে 45 জন, কিন্তু স্যার উপস্থিত আছে মাত্র 6 জন, অ্যাভারেজ 40 জনই অনুপস্থিত। স্যার এর কারণটা কি একটু বলা যাবে স্যার? কারণটা আমি ওদেরকে একটু আগে বলছিলাম যে এই প্রশাসন চায়, কলেজের প্রশাসন চায় যে স্টুডেন্টরা আসুক, এসে নিয়মিত ক্লাস করুক, কিন্তু স্টুডেন্টদের মধ্যে সে সচেতনতা নাই। তারা মানে যে নিয়মিত কলেজে যেতে হবে, আসতে হবে, সেভাবে তাদেরকে জোরও করা যাচ্ছে না। আমরা সকালে দেখলাম যে আপনার কোচিংয়ে এর থেকে বেশি স্টুডেন্ট হচ্ছে, প্রাইভেটে বেশি স্টুডেন্ট যে হচ্ছে। সকল স্কুলগুলো প্রাইভেট পড়তে আসছে তারাই ক্লাসে আসছে এবং তারাই ক্লাসে আসে, যারা প্রাইভেট পড়ে না ক্লাসেও আসে না। আচ্ছা, কলেজের মধ্যে কি প্রাইভেট পড়ানো যায়? কলেজের মধ্যে তো প্রাইভেট পড়ানোর কোনো নিয়ম নেই। এখন কলেজ আওয়ার যেটা 9টার আগে হয়তো 2-1 পড়ায়, কিন্তু 9টার সময় কলেজ আওয়ার যখন শুরু হয়েছে তখন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এখানে পড়ানোর কোনো 9টার আগে কি পড়ানো যায়? 9টার আগে নীতিগতভাবে সরকারিভাবে যায় না। 2-1 টিচার স্টুডেন্টরা রিকোয়েস্ট করে ওই অনুযায়ী পড়ায়। স্যার আপনি কি পড়ান? হ্যাঁ, আমিও পড়াই, মাঝে মাঝে পড়াই। 9টার আগে? 9টার আগে। কোন ক্লাস চলছিল? এটা ইতিহাস। ইতিহাস। আচ্ছা, এখানে স্যার আপনার স্টুডেন্ট সংখ্যা কতজন? আমার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সংখ্যা 400 উপরে। 400-র উপরে, কিন্তু স্যার এই ক্ষেত্রে আমরা উপস্থিত পাচ্ছি কতজন? 3, 5, 6, 7, 8, 9, 10 জন। আমরা 400 স্টুডেন্টের মধ্যে উপস্থিত পাচ্ছি 10 জন। এই অনুপস্থিত হওয়ার কারণ কি স্যার? তারা নিয়মিত কেন কলেজে আসে না? মাত্র এই পরীক্ষা শেষ হচ্ছে, আপনার সেকেন্ড ইয়ারের যে টেস্ট পরীক্ষা, সেই পরীক্ষাটা মাত্র শেষ হয়েছে। এই জন্য আরও শীতকাল সকাল 9টার ক্লাসে সাধারণত আসতে চায় না। স্যার কেন আসে না স্যার 9টার ক্লাসে? স্যার আমরা তো দেখলাম 9টার আগে 8টার প্রাইভেটে তারা ঠিকই উপস্থিত থাকে স্যার। কোচিংয়ে তো ঠিকই উপস্থিত থাকে স্যার, কলেজে কেন আসে না স্যার? না, যারা আসে তারা সকলেই কি আসে না, সেজন্য তারা কোচিংয়ে আসছে, কিন্তু ক্লাসে আসে। আপনি কি এই কলেজের টিচার? আমি এই কলেজের গেস্ট টিচার ভূগোলে। আচ্ছা, আপনি গেস্ট টিচার। এই কলেজের কি ভূগোল ডিপার্টমেন্টের টিচার ওইটা ফাঁকা রয়েছে পদটা? ফাঁকা আছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি গেস্ট টিচার হিসেবে চাকরি করছেন। স্যার আমরা একটা বিষয় দেখতে পারলাম যে আজকে শুক্রবার, আপনি আজকেও কলেজ কক্ষে প্রাইভেট পড়াচ্ছেন, এটা আসলে কেন? কলেজ কক্ষে কেন, এটা আসলে যে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের নিয়মিত ক্লাসের বাইরে যদি অতিরিক্ত কোনো ক্লাসের দরকার হয়, কিংবা তাদের যদি কারো পড়ার দরকার, আসলে আমরা এটা তো শুধু সদরপুর সরকারি কলেজের চিত্র না, সারা দেশেরই সব কলেজেরই একই চিত্র প্রায়, যে কলেজের কিংবা হাই স্কুলের সব স্টুডেন্টরাই তো প্রাইভেট পড়ে স্যারদের কাছে। এখন কোথাও হয়তো কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে পড়ানো হয়, কোথাও হয়তো কলেজ ক্যাম্পাসের ভেতরে পড়ানো হয়। তো সেই জায়গা থেকে আমাদের এখানে যেহেতু স্টুডেন্ট সংখ্যা কম তুলনামূলক অন্য বড় কলেজের তুলনায়, তো আমাদের এই অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে আসলে আমাদের অনেকের পক্ষেই বাইরে একটা রুম নিয়ে পড়ানোটা একটু কঠিন। তো আর কলেজ কর্তৃপক্ষেরও এখানে একটা ব্যাপার আছে যে তারা আমাদেরকে একটু কোনো মানে, যদিও এটা খুব একটা আইনিভাবে আমি জানি না যে আমার সরকারি পরিপত্র হয়তো এটা আছে কি নাই, আমি যেহেতু নতুন চাকরিতে জয়েন করছি সব কিছু এখন আমার খুব ভালোভাবে জানা নেই। তবে কলেজ কর্তৃপক্ষ কিংবা এই কলেজে যারাই পড়ান সবাই মিলে কর্তৃপক্ষের সাথে কথা বলে যে স্যার আমাদের স্টুডেন্ট যেহেতু অল্প, আমরা একটু যদি আপনারা কলেজে পড়ানোর অনুমতি দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। তো আমরা তাদের মৌখিক একটা অনুমতি নিয়ে আসলে কলেজের মধ্যে পড়াচ্ছি। না, সেটা আমি অন্যদের কথা আমি বলতে পারি না। আর আমি 2 জন পরে আমার বাসায় পড়াই।
আচ্ছা, এই যে স্যার আমরা তো আজকে দেখলাম যে আপনি কলেজে কলেজকে রিকোয়েস্ট করে আমি একটু রুমটা নিয়েছি ওদের। অভিযোগের বিষয়ে একাডেমিক ভবনে বসবাসরত এক শিক্ষক জানান, সরকারি কোয়ার্টার না থাকায় কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়েই তারা সেখানে থাকছেন। অন্যদিকে শ্রেণীকক্ষে কোচিং করানো শিক্ষকরা বলছেন, ছাত্রদের অনুরোধেই তারা অতিরিক্ত সময় দিচ্ছেন, এটিকে ব্যবসা বলা যাবে না। স্যার একটু দরজাটা খুলেন স্যার, আমরা একটু কথা বলি আপনার সাথে। এই যে আপনি এখানে কিভাবে থাকছেন স্যার? একটা কলেজের কক্ষে আপনারা কিভাবে অবস্থান করছেন এতজন টিচার? সরকার তো স্যার আপনাদের 30% দিচ্ছে, তারপরেও সেই বেতনের টাকা খরচ না করে এখানে থাকছেন স্যার। আচ্ছা, আপনি তো এই কলেজে আছেন না? একটু এদিকে আসেন। আপনি তো এই কলেজে চাকরি করেন। আচ্ছা, এই কক্ষে কারা থাকে? এই যে 208 নম্বর কক্ষে আপনার লাইব্রেরির পাশে স্যাররা, এটা কি স্যারদের থাকার জায়গা? তাদের তো বেতনের 30% দিচ্ছে না সরকার বেতনের সাথে? হ্যাঁ, 35। স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। আপনি তো, আমি জানি যে আপনি এই কলেজেই দীর্ঘদিন যাবত চাকরি করছেন। স্যার একটা বিষয় একটু জানতে চাচ্ছি, এই কলেজ কক্ষে কি স্যার কোনো স্যার থাকার নিয়ম রয়েছে? স্যার একটু আপনার সাথে একটু কথা বলতে চাই স্যার। স্যার আপনি এইভাবে যদি পালান স্যার, এটা জাতির জন্য কিন্তু লজ্জা স্যার। আপনি একজন শিক্ষক হয়ে স্যার এইভাবে পালাতে পারেন না স্যার। আমাদের কথার উত্তর দিয়ে যান স্যার। স্যার আপনি কক্ষে কিভাবে থাকেন স্যার? সরকার তো আপনাকে টাকা দিচ্ছে, তারপরে আপনি কলেজ কক্ষে কিভাবে থাকেন? স্যার একটু দাঁড়ান স্যার। এই নাজুক পরিস্থিতি প্রসঙ্গে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক বলেন, শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে তারা পদক্ষেপ নিচ্ছেন। একাডেমিক ভবনে থাকার বিষয়টি নাকি বহুদিনের প্রথা। ওইটা একাডেমিক ভবন ঠিক আছে, মূলত এটা লাইব্রেরি ভবন। এটা অনেক আগের থেকেই টিচাররা থাকে, যেহেতু এখানে থাকার টিচারদের পর্যাপ্ত জায়গা নেই। তারপরেও দূর দূরান্ত থেকে শিক্ষকরা আসে। আমরা কলেজের একাডেমিক ব্যাপারটাকে যেন সুষ্ঠুভাবে চলে, সেজন্য শিক্ষকদের এই আবাসন সমস্যার সাময়িক সমস্যা সমাধানের জন্য আমরা টেম্পোরারি কিছু পতিত রুম ছিল, সেগুলোতে আমরা তাদেরকে থাকতে দিয়েছি। তবে আমি এখানে ভারপ্রাপ্ত হওয়ার পরপরই আমি সবাইকে ডেকে বলছি যে দোতলা পুরাটা খালি করে দিতে, ওখানে আমি সুন্দরভাবে লাইব্রেরিটাকে এক্সপান্ড করব। কলেজের কোনো শিক্ষক কলেজের কোনো কক্ষে প্রাইভেট পড়াতে পারবে কিনা, এটা কি আপনাদের পরিপত্রে রয়েছে? না, পারবে না। কিন্তু এই কলেজে তো স্যার বিভিন্ন কক্ষে প্রাইভেট পড়ানো হচ্ছে, এবং শুক্র শনি বলে কথা নেই, সবসময় এখানে পড়ানো হচ্ছে। আপনাদের ক্লাসে যদি ছাত্রছাত্রীর সংখ্যা থাকে 8 জন বা 10 জন, প্রাইভেটের সংখ্যা হচ্ছে সেটা শতাধিক। এই মূল কারণটা কি? এর পেছনে মূল কারণটা কি স্যার? আপনি যেটা বললেন যে এখানে কেন তারা ক্লাসে পড়ায়, আমরা মাঝখানে একটা কথা আসছিল যে কলেজের বিদ্যুৎ এবং ইত্যাদি ব্যবহার করে যদি কেউ ক্লাস টাইমের আগে বা পরে ক্লাস টিউশনি করায়, তাহলে তাকে পারমিশন দেওয়া হবে। এখন ওইটার থেকে যে চলটা আসছে, গ্রামে যেহেতু এখানে অবকাঠামোগত স্বল্পতা আছে এবং আমাদের টিচারদেরকে ওই রকম বড় রুম পাওয়ার সমস্যা হয়ে যায়, কারণ এটা ছোট উপজেলা লেভেলের একটা কলেজ, তখন তারা করছে কি, আগের প্রিন্সিপালদের কাছ থেকেই একটা মৌখিক সম্মতি নিয়ে কলেজ আওয়ারের আগে কিংবা কলেজ আওয়ারের পরে তারা প্রাইভেট পড়ায়। এবং সেই পড়ানিতে অবশ্য একটা ব্যাপার হয়, আমাদের যে দুর্বল ছাত্রগুলো আছে তারা যারা ক্লাসের মধ্যে অ্যাটেন্ড করতে পারে না, এবং এখানে বেশিরভাগই কৃষকদের এবং অন্যদের ছেলেপেলে, তারা যেই সময় কলেজে আসার কথা সেই সময় অনেক সময় তারা খেতেও কাজ করে, এইসব মিলে তারা তাদের মতো করে একটা টাইম বের করে কিছু অতিরিক্ত সময় যেসব বিষয় বুঝে নেয় সেটা বোঝার জন্য তারা একটা ক্লাস করতে চায়। ওই সময়টাকে আমরা দেওয়ার জন্য একটা পারমিশন আগের থেকে চলে আসছিল, আমরা নিষেধ করি নেই। তবে যদি কলেজের টাইমে যদি ক্লাসের হ্যাম্পার হইতো, তাহলে অন্য প্রিন্সিপালরা বন্ধ করতো, আমরা সামনে দেখব, আমিও দেখব যে কি হচ্ছে ব্যাপারটা। তবে সেক্ষেত্রে যদি কোনো সংশোধন আনতে আমরা আনবো। ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, আমরা পড়তে এসেছি, স্যারদের ব্যবসা দেখতে নয়। কলেজ ভবনে স্যারদের থাকা কিভাবে নিয়ম হয়, এসব অনিয়মের দ্রুত সমাধান চাই। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।